ভারতবর্ষে যতদিন বিজেপি থাকবে ততদিন ভারতবর্ষ পেছোতে থাকবে। মনে আছে আগের বার যখন প্রধানমন্ত্রী হলো 14 সালে, তখন বলল अच्छे दिन आने वाले हैं। अच्छे दिन এলো, 400 টাকার গ্যাস হয়ে গেল 1200 টাকা। अच्छे दिन এলো, 50 টাকার পেট্রোল ডিজেল হয়ে গেল 100 টাকার উপরে। अच्छे दिन এলো, সব জিনিসের দাম এমন জায়গায় পৌঁছে গেছে এখন মানুষে থলে করে টাকা নিয়ে যায় আর পকেটে করে বাজার নিয়ে আসে। আগে পকেটে করে টাকা নিয়ে যেত, থলে করে বাজার নিয়ে। ওই যে দাঁড়িয়েলা মাঝে মাঝে আসে, মোটাটা তো বললাম, ওর গুরু কাঁদছে সন্দেশ খালিতে, মেরে সন্দেশ খালি কুমিরের কান্না। বিলকিস বানোকে ধর্ষণ করা হলো, ডবল ইঞ্জিন সরকার বিলকিস বানোকে ধর্ষণ করে ওদের 11 জনকে আপনারা ছেড়ে দিলেন না। এরা বিজেপি করে, এরা অন্যায় করতে পারে না। সুপ্রিম কোর্ট লাথি মেরে আবার জেলে ঢুকিয়ে দিল। কোথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আপনার চোখে জল এলো না? বিলকিস বাসনের ধর্ষণটা ধর্ষণ নয়, যেটা কোর্টে প্রমাণ হয়ে গেছে, আপনার চোখে জল এলো না? হাতরাসে আমার আদিবাসী বোন, তাকে ধর্ষণ করে পুড়িয়ে দিল। শেষবার বাপের মুখ, বাপ মারা মুখ দেখতে পেল না। প্রধানমন্ত্রী, আপনার কান্না এলো না, আপনার দুঃখ এলো না। মণিপুরে আমার মা বোনেরা ধর্ষণ করে উলঙ্গ অবস্থায় প্যারেড করালো। কোথায় প্রধানমন্ত্রী? আপনার দুঃখ এলো না, আপনার কান্না এলো না। আর এখানে এসে কুমিরের কান্না কাঁদছেন, এখানে এসে আপনি কুমিরের কান্না কাঁদছেন। আমরা বলি, মারা, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি, আমরা প্রতিবাদ করতে জানি, আমরা প্রতিবাদ করতে জানি। আজকে আশ্চর্য, কি বলছে একটা প্রধানমন্ত্রী, সে হিন্দু মুসলমানে ভাগ করে দিচ্ছে। সে বলছে দাঁড়িয়ে राजस्थान अगर इंडिया जोट आएगा तो आपके संपत्ति का लेके मुसलमान लोग को दे दिया जाएगा। अगर इंडिया जोट आएगा तो मंगलसूत्र आपको लेके जिन लोग का बच्चा ज्यादा होता है उन लोग में बांट दिया जाएगा। आमी फिराद हकीम मा, আপনারা আমার বোন, আমি বলতে চাই সেই সব মাকে যাদের গলায় মঙ্গলসূত্র আছে, হাতে শাখা আছে, সিঁদুর আছে, মৃত্যুবরণ করে নেব, কিন্তু আমার কোন মায়ের মঙ্গলসূত্র মোদি খুলতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। একটা ঘৃণার রাজনীতি দিয়ে দিচ্ছে, ঘৃণার রাজনীতি দিয়ে দিচ্ছে। এমএলএ সাহেব বলছিলেন ৭৬ বছর বাদে বলছে হিন্দু রাষ্ট্র মুসলমান রাষ্ট্র। শুনে নিন, এই বললো বলে আমার মনের মধ্যে এসে গেল। হ্যাঁ, এই আরএসএস, মুসলিম লীগ, এই এখন যেরকম আইএসএফ হয়েছে সেরকম একটা মুসলিম লীগ ছিল তখন। মুসলিম লীগ, আরএসএস আর ব্রিটিশরা মিলে আমাদের দেশটাকে আমাদের বুকের ওপর থেকে ভাগ করে দিল। এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ রাস্তায় নামলেন, নেমে বললেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। রবীন্দ্রনাথ এসে রাস্তায় নেমে বললেন, বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। তাও বঙ্গভঙ্গের পরে ৪৭ সালে দেশ ভাগ হয়ে গেল। পাকিস্তান ধর্ম অন্ধতায় বিশ্বাস করে চলে গেল। সেই পাকিস্তান ধর্ম অন্ধতায় কি হলো?
আজকে 5টা সবথেকে পিছিয়ে পড়া বিশ্বের রাষ্ট্রের মধ্যে পাকিস্তানের স্থান হলো। আর আমাদের নেতারা অর্থাৎ মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, আবুল কালাম আজাদ, তখনকার দিনে আম্বেদকর সাহেব, যারা বড় বড় নেতা ছিলেন, সবাই মিলে বললেন না, এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হবে। ভারতবর্ষের 5টা যে সবথেকে এগিয়ে যাওয়া, পৃথিবীর 5টা যে সবথেকে এগিয়ে যাওয়া রাষ্ট্র, তার মধ্যে ভারতবর্ষের স্থান হলো। অর্থাৎ ধর্ম অন্ধতা থাকলে মানুষ পিছিয়ে যাবে, ধর্ম নিরপেক্ষতায় বাংলাকে, মানুষকে এগিয়ে নিয়ে যাবে। তাই আমরা ভারতবর্ষকে পেঁচাতে দেব না। তাই বলি, যোগী তোমার যে সেটাকে আমরা সমর্থন করি না। আপনার ওই যে যোগী ভোগী, তারা আজকে নিরাপদ যাক। যদি যোগী সত্যিকারের হয়, হিমালয়ে দেখে আসুন, সব ত্যাগ করে যোগী। আর এরা যোগী না, ভোগী। এসব ভোগী এখন আবার এসে এখানে কি বলছে দাঁড়িয়ালা, ওই এসে বলছে भट घोटाला, बहुत बड़ा घोटाला हुआ है, करोड़ों करोड़ों का घोटाला हुआ है, ये भ्रष्टाचार हमें बंद करना पड़ेगा। एर बाहरे टाका आछे, ए জুট মিলগুলোকে কিনে কিনে তার পেছনের পার্টস গুলোকে বেচে দেয়। এই সব অর্জুন সিংকে ও বিজেপি বলেছে আজকে যার দলে গেছে। তাহলে যেই ভ্রষ্টাচারী তোমার দিকে চলে গেল, তুমি বললে এসো বাবা এসো, এলো টিকিটটা নাও, টিকিটটা নাও, টিকিটটা নাও। হ্যাঁ, লজ্জা লাগে না বিজেপি? তোমার দম লাগবে দাঁড়ানোর জন্য অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে? দম নেই, কথা বলে, দম নেই, কথা বলে। আমরা তাই বলি, মা, আমাদের সকলের একটাই কাজ, সেটা হচ্ছে বাংলায় যদি সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে হয়, বাংলায় যদি দাঙ্গা না করতে দিতে হয়, তাহলে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা একটা সংস্কৃতি বলছিল না, বাংলার মমতা ব্যানার্জির অত্যন্ত প্রিয় প্রিয় না। আমার দিদির নাম মমতা ব্যানার্জি, তার ভাইয়ের নাম ফিরহাদ হাকিম। এটাই বাংলা, এটাই বাংলা, এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের কৃষ্টি, যে আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি। আপনাদের কাছে তাই বলতে এসেছি। যারা গুজরাটে 2000 লোকের খুন করলো, যারা মুজফ্ফরনগরে খুন করলো, যারা শাহাবুদ্দিন এনকাউন্টার করলো, যারা সারা ভারতবর্ষে ঘৃণার রাজনীতি করছে, যারা আজকে ধর্মে ধর্মে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের ভাই একটা ভোট দেওয়ার থেকে বড় গুনাহ আর কিছু নেই। নিজের ভোট ভাগ করলে পরে যখন শুয়ে থাকবেন বা যখন দোয়া চাইবেন, তখন নিজের মনের মধ্যে ধ্বংসন হবে, হায় আল্লাহ এটা কি করলাম। এদের মতন একটা পাষণ্ডকে যারা পুরো দেশটাকে বেচে দিচ্ছে, তাদের আমার ভোট দিয়ে শক্তিশালী করলাম, এটা হাজার কান্নাতেও আপনার যে পাপ, সেটা হাজার কান্নাতেও সেই দুঃখ মিটবে না। এই যে মায়েরা বসে আছেন, ওই যে ওরা আসে, ওরা এসে কি বলে, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আর ভারত মাতার যত যা গয়না কাটি, সেটা সেল হোক, ভেল হোক, এয়ার ইন্ডিয়া হোক, রেল হোক, সব বেচে দিচ্ছে প্রধানমন্ত্রী, আর মুখে বলছে ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এরকম মাতৃভক্তির দরকার নেই। অতি ভক্তি চোরের লক্ষণ, অতি ভক্তি চোরের লক্ষণ, চোরের লক্ষণ। তাই বেশি ভক্তি করে সব বেচে দিচ্ছে। এখন তো নরেন্দ্র মোদী নাম নাই তো, এখন নাম হয়ে গেছে বেচু মোদী। সব বেচে দিচ্ছে, পুরো দেশটাকে বেচে দিচ্ছে।
আবার বলেছে রাহুল গান্ধীকে, अभी और अदानी अंबानी नहीं बोलता है, अभी और अदानी अंबानी इलेक्शन में नहीं बोलता है। अरे बोलबो की करे? आज के केजरीवाल बेरिয়েছে, একটা মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়ে দিয়েছিল, আজকে সুপ্রিম কোর্টে থাবড়া খেয়ে বেরিয়ে এসেছে। আর আমরা বলতে চাই আদানি আম্বানি তো বড় লোক হয়েছে, আমরা তো সব যারা ছিলাম মধ্যবিত্ত হয়ে গেছি, গরিব। আদানি আম্বানির মাল আছে, আর তুমি বললে মাল কংগ্রেসে দিয়েছে, তার মানে তুমি প্রধানমন্ত্রী নোটবন্দি করে আমাদের এত কষ্ট দিলে, তারপরে তুমি বলছো যে মাল দিয়ে দিয়া হ্যায়, অর্থাৎ ব্ল্যাক মানি দেশে আছে। এই অপদার্থতায় তুমি পদত্যাগ করবে না কেন? নরেন্দ্র মোদী জবাব দাও, নরেন্দ্র মোদী জবাব দাও, নরেন্দ্র মোদী জবাব দাও। তাই ভাই, দেশটাকে বাঁচাতে হবে। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, আমার এই দেশেতেই জন্ম, যেন এই দেশেতেই মরি। এখানে এসে বিশেষ করে আমার সম্প্রদায়ের মানুষকে কি বলে? ঘুষপেটিয়া, ঘুষপেটিয়া। আমরা ঘুষপেটিয়া, আমরা ঘুষপেটিয়া। এই দেশেতে জন্মেছি, এই আমাদের इसकी ये गुलिस्तान हमारा, এটা আমাদের 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 সকলের দেশ। নরেন্দ্র মোদী, অমিত শাহ তোমার বাপের নয়, এটা আমাদের দেশ। আমরা সকলে মিলে এই দেশের মানুষ, এই দেশটা আমাদের সকলের। আমরা এই দেশে জন্মেছি, এই দেশে মারা যাব, এই দেশটা আমার তোমার। এখন ওই মথুয়া বোনদের ভাইদের ভুল বোঝানোর জন্য কি করছে? আগে এনেছিল এনআরসি, এনআরসি। মমতা ব্যানার্জি দাঁড়িয়ে বলল মৃত্যু হয়ে যাবে, এনআরসি বাংলায় ঢুকতে দিচ্ছি না, এনআরসি বাংলায় ঢুকতে দেব না। এখন একটা নতুন নিয়ে এসছে, লালিপপ খাওয়াবে। কি বলছে? কা কা কা, আরে কৌয়া নাকি রে এরা? কা সিএ, কা কা কা। আরে ওরা কেন? ভোটার লিস্টে নাম আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, যাদের আছে তারা তো সবাই ভারতীয়। নতুন করে আবার কা হবে কেন? যে মুহূর্তে কা হবে সে তো তার যে এখানে 3 পুরুষ রয়েছে সেটা 0 হয়ে গেল। আমি ছিলাম, আমাকে অ্যারেস্ট করেছিল আসামে, যখন এনআরসির বিরুদ্ধে লড়াইয়ে আমাকে অ্যারেস্ট করেছিল। তখন আমি ক্যাম্পে গেছিলাম, ডিটেনশন ক্যাম্পে। দেখি 12 বছরের বাচ্চা, তাদেরও ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে। বাংলাদেশ নিচ্ছে না, ভারত নিচ্ছে না, তাদের কি অবস্থা ডিটেনশন ক্যাম্পে। আর আজকে যেই কায়ে সই হবে বলবে দাঁড়াও নাগরিকত্ব দেবো, দেখে নি, তোমার ঠাকুর দাদার এটা নিয়ে এসো, বাবার জন্ম সার্টিফিকেট নিয়ে এসো, ঠাকুর দাদার নিয়ে এসো। আরে মোদি তোমার বাবার আছে, অমিত শাহ তোমার বাবার জন্ম সার্টিফিকেট আছে। শুধু সাম্প্রদায়িক ভাগাভাগির জন্য কিছু মানুষকে আরে কোনো দরকার নেই। এই তো মথুয়ারা অনেকে এমএলএ হয়েছেন, অনেকে এমপি হয়েছেন, ঠাকুর বাড়ি থেকে এমপি হয়েছে। তাহলে কি এগুলো সব ভুয়ো? তাদের এমপি সিট সব ভুল ছিল তো, ভারতের নাগরিকই ছিল না তো। এখন তো মোদি এসে নাকি ভারতের নাগরিক দিচ্ছে। এইগুলো মানুষকে ভুল বোঝাচ্ছে। কিছু মানুষকে অনেক দিন ভুল বোঝানো যায়, অনেক মানুষকে কিছুদিন ভুল বোঝানো যায়, সব মানুষকে সব সময় ভুল বোঝানো যায় না। তাই সব সারা ভারতবর্ষে মোদি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও। আর আমরা বাংলায় বলবো পার্থ ভৌমিককে ভোট দিয়ে মমতা তোমার হাত শক্ত করলাম, মমতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।